হায় আল্লাহ বাংলাদেশের মানুষকে একটি তৌফিক দান করো, যাতে সবাই নতুন করে মেরুদণ্ড সোজা করে ভারতের সামনে দাঁড়িয়ে বলতে পারে আমরা মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, আমরা কোনো দাস দাসীর সম্পর্ক চাই না। এমন তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এক ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ যাকে বাহিনী অপরাধ না দেখার ভারত মানতে পারেনি, তাকে খুন করেছে। আল্লাহ আমরা যারা জীবিত আছে আমাদেরকে সীমান্ত আজীবন রক্ষা যারা 90 শহীদ হয়েছিল 24-এর বাংলাদেশকে রক্ষা করার জন্য। আল্লাহ বিশেষত তোমার খাস বান্দা শহীদ উসমান হাদি ভাই, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন এবং ভারতীয় বাহিনী তাকে খুন করেছে। আল্লাহ আমরা তাদের পথে অনুসারী, আল্লাহ তাদের পথে থেকে ইনসাফের রাজত্ব বাংলাদেশে কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহ বাংলাদেশে বর্তমানে যারা জাতীয়তাবাদী ভুয়া জাতীয়তাবাদী স্লোগান তুলে সীমান্তকে ভারতের কাছে বিকিয়ে দিচ্ছে, তাদেরকে হেদায়েত নসিব দান করুন, যাতে মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ বৃদ্ধ আবলা বনিতা সবাইকে আমাদের সীমান্তে যেই মানুষগুলা রয়েছে তাদের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুন। হায় আল্লাহ যে ভাই উনি স্কুল কলেজ ছাত্র ছিল, ওনার আব্বা আম্মা আজকে আছে, উনি কান্না করতেছে। হায় আল্লাহ তাদের বুকের ধন তারা হারিয়ে শোকে প্রায় মূর্ত প্রায়। হায় আল্লাহ তুমি তাদেরকে সঠিকভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ তাদের সন্তানকে যেই দেশ কেড়ে নিয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি দিয়ে তোমার দরবারে তাদেরকে শাস্তির ব্যবস্থা করো। আল্লাহ আমাদের যে বাহিনীগুলো রয়েছে পুলিশ বিজিবি থেকে শুরু করে সকল বাহিনীরকে হেদায়েত দান করো, যাতে তারা সীমান্ত সঠিকভাবে রক্ষা করতে পারে। আল্লাহ আমাদের সীমান্তে যেই মানুষগুলো বিভিন্নভাবে অপকর্মের সাথে জড়িত আছে, যারা বাংলাদেশকেও ধারণ করে না, কোনো দেশকে ধারণ করে না, মানুষকে আল্লাহ যে মানুষগুলোর কারণে অনেক আমাদের সন্তান প্রতিনিয়ত মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, তাদেরকে তুমি তোমার বিচারে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দাও। আল্লাহ বাংলাদেশ সীমান্তে মাদক চোরাচালান কারবার সবকিছু বন্ধ করে দাও। হায় আল্লাহ সীমান্তে যারা গরু চালানি করে তাদেরকে তুমি হেদায়েত দান করো, যাতে তারা সহিভাবে নতুনভাবে ব্যবসায় মনোযোগী হয়ে বাংলাদেশ রক্ষায় কাজ করতে পারে। হায় আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, যাতে আমরা ভবিষ্যতে সীমান্ত রক্ষা করতে পারি। হায় আল্লাহ এই কবরস্থানে যারা আছে সবাইকে তুমি এই ভাইয়ের উসিলায় কবুল করে নিও। জায়গাতে সীমান্ত ইস্যুকে গোপন করে চাপিয়ে যাওয়ার চেষ্টা করে। হায় আল্লাহ বাংলাদেশের মানুষকে একটি তৌফিক দান করো, যাতে সবাই নতুন করে মেরুদণ্ড সোজা করে ভারতের সামনে দাঁড়িয়ে বলতে পারে আমরা মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, আমরা কোনো দাস দাসীর সম্পর্ক চাই না। এমন তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ নতুনভাবে বাংলাদেশকে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য অর্থনৈতিক এবং বিভিন্ন জায়গায় ডেভেলপ আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।